আমি বিমল শঙ্কর নন্দর কাছে যাচ্ছি। বিমলদা, যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, মানে সত্যি আজকে যদি প্রতীক জৈনের বাড়িতে আগুন লাগতো, প্রতীক জৈনের বাড়িতে হয়তো গোটা ক্যাবিনেট চলে যেত। এই গিগ শ্রমিক এরা 10,000 12,000 টাকার জন্য সারা দিন অক্লান্ত পরিশ্রম করে, এদের জন্য মা মাটি মানুষের সরকারের কোনো টাইম নেই। না ময়ূক, একটা অত্যন্ত মর্মান্তিক পরিবেশে আলোচনা করতে হচ্ছে, ইচ্ছে করছে না কথা বলতে এটা নিয়ে, কিন্তু তোমার মতো আমরাও তো কিছু করার নেই, এগুলো নিয়ে কথা বলতে হয়। কারণ এগুলো যদি কথা না বলে আমরা চুপ করে বসে যাই তাহলে রাজ্যের এই শাসক দলটা সুবিধে পেয়ে যাবে। তারা তো চায় আমরা সবাই মুখটা বন্ধ করে থাকি, যার জন্য জোর করে মুখ বন্ধ করার চেষ্টা করে। তোমাদের ইয়েরা মার খায়, যারা সাংবাদিকরা মার খায়, এখানে যারা উপস্থাপনা করে তাদের ওপর আক্রমণ হয়। কিন্তু ধন্যবাদ তোমাদের, তোমরা মুখটা বন্ধ রাখোনি, তোমরা এগিয়ে যাচ্ছ সোশ্যাল মিডিয়াতে। তোমার নামে গত 3-4 দিন ধরে কুৎসিত গালিগালাজ চলছে, তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো, চোখ রেখে কথা বলছো, যার জন্যে আমি রিপাবলিক বাংলাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই নিদারুণ সময়ে আমরা যে লড়াইটা করছি সেই লড়াই নিশ্চয়ই সফল হবে। এখানে আমার একটা পরিষ্কার কথা আছে, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে আরও একটা আমার পরিচিতি আছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আমি একটু সামান্য চর্চা করি। তো আমি না এই পশ্চিমবাংলায় প্রশাসনের এই যে ভয়াবহ অবস্থা, এই প্রশাসনিক গাফিলতি একমাত্র লালুর আমলের বিহার ছাড়া, লালু রাবড়ির বিহার ছাড়ার কোথাও দেখিনি। ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম এরা বোধহয় লালুকেও টপকে গেল যে প্রশাসনিক বিশৃঙ্খলা শৈথিল্য কোন জায়গায় পৌঁছতে পারে। দেখো, আমরা জনপ্রশাসনে সাধারণভাবে পড়াই ছাত্রছাত্রীদের যে প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নেতৃত্ব। প্রশাসনে যিনি নেতৃত্ব দেন তিনি প্রশাসনটাকে তার মতো করে এগিয়ে নিয়ে যেতে পারেন উন্নয়নের পথে, এবং সত্যিকারের মানুষকে একটু ভালো রাখার জন্যে। উন্নয়নটা পরে, আগে মানুষ একটু বেঁচে পড়তে থাকুক, প্রশাসন তার দ্বারাই ক্রিয়াশীল থাকে। কিন্তু এখানে পশ্চিমবাংলায় কি ঘটেছে, এখানে স্রেফ এরা প্রশাসনটাকেই তুলে দিয়েছে। নেতৃত্ব এমন নেতৃত্ব যে যার কথা কেউ আর শোনে না। উনি বা ওনারা করেছেন কি, একটা ডিপ স্টেটের হাতে পশ্চিমবাংলাকে তুলে দিয়েছেন। সেই ডিপ স্টেট তার কর্মচারীদের নিয়ে পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে, তারাই পার্টি, তারাই সব কিছু। আর সেই ডিপ স্টেট যদি কখনো আক্রান্ত হয়, আমরা এতদিন আমেরিকান ডিপ স্টেটের কথা জানতাম, আপনারা দেখুন পশ্চিমবঙ্গেও কিন্তু এই ডিপ স্টেট আছে। তাকে বাঁচানোর জন্য একেবারে প্রশাসনকে নিয়ে মুখ্য প্রশাসক পৌঁছে যান, ফাইল ছিনতাই করে বেরিয়ে যান, লক্ষ্য একটাই, ওই ডিপ স্টেটকে বাঁচানো। এটা প্রশাসনের কাজ নয়, এটা নেতৃত্বের কাজ নয়। যার জন্য আমি বলছি, একজন রাষ্ট্রবিজ্ঞানের সাধারণ ছাত্রের চোখ দিয়ে দেখছি পশ্চিমবঙ্গে এখন ভয়াবহ একটা নেতৃত্বের সংকট চলছে। এই নেতৃত্বের সংকট থেকে বেরোতে না পারলে আমরা কিন্তু আরও ক্ষতি হয়ে যাবে আমাদের। আর সবচেয়ে বড় কথা, প্রশাসন একটা ধারাবাহিক প্রক্রিয়া। অন্য রাজ্য বা অন্য দেশের প্রশাসনের সঙ্গে এই বাংলার প্রশাসনের পার্থক্য একটাই, এখানে গত এই মানে জানুয়ারি মাসেই 4 থেকে 5টা বড় বড় আগুন লেগেছে। ওই পাশে দমদমে আমি যেখানে থাকি বিরাটিতে ভয়ঙ্কর আগুন লেগেছে। কিছুদিন আগেই আনন্দপুরে বস্তি পুড়ে গেছে। আচ্ছা, আগুন একবার লাগলে মোটামুটি একটা কমিটি হয়ে যায়, সেই কমিটি তদন্ত করে, 1-2 লক্ষ টাকা তোমার আমার ট্যাক্সের টাকা দিয়ে দেওয়া হয়, ব্যাস, তারপরে আবার নতুন ইস্যু চলে আসে। কিন্তু কখনো এটা প্রশাসন জিজ্ঞেস করে না, কন্টিনিউয়াসলি কেন অবজার্ভ করে না যে একটা ওয়্যার হাউসে বাইরে থেকে তালা কি করে লাগানো থাকে। অবিলম্বে তো যারা এই ওয়্যার হাউস চালায় তাদের অ্যারেস্ট করা উচিত। এটা নাকি নরমালাইজ, মানে এটাই নর্ম, মানে এটাই কি অদ্ভুত। এটা আমার বক্তব্য, একটা কোটি কোটি টাকার মাল নাকি চুরি হয়ে যেতে পারে। আচ্ছা, যারা তাহলে ভেতরে থাকবে তার বেরোনোর জন্য অন্য রাস্তা রাখা হয়নি কেন? সেই অন্ধকূপ হত্যার মানে কি অন্ধকূপ হত্যা হচ্ছে নাকি? এ তো অদ্ভুত ব্যাপার। কিছু লোক, একগাদা লোক ভেতরে থাকবে, সারা রাত তারা থাকবে, একটা ঘরের মধ্যে থাকলে আগুন লাগতে পারে না? সে আগুন লাগলে তাকে বেরিয়ে যাবার বন্দোবস্ত থাকে না? আর সবচেয়ে বড় কথা, এরকম একটা বড় বড় কোম্পানি বা মাঝারি কোম্পানি যারা ওয়্যার হাউসগুলো বানিয়েছে, তাদের ফায়ার হয়তো অডিট হয়তো নিয়মিত। আমার প্রশ্ন, ফায়ার অডিট হয় কিনা? আর সরকার তাকে বাধ্য করতে পারে না কেন? সরকার কেন কনস্ট্যান্টলি লক্ষ্য রাখে না? আমরা দেখেছি কলকাতার যে বাজারগুলোতে আগুন লেগেছিল,
তুমি কালকেই তোমার সাংবাদিক কুলকে পাঠিয়ে দাও, তো দেখবে একই অবস্থা, সেই তার ঝুলছে, একটা তার থেকে আরেকটা তার জুড়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় আবার আগুন লেগে যেতে পারে। ন্যাচারালি জাস্ট একটা লাইনেই শেষ করি, পশ্চিমবাংলার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেতৃত্বের সংকট। এখানে নেতৃত্ব বলে কিছু নেই, যারা প্রশাসন চালাচ্ছে বলে দাবি করে তারা প্রশাসনটাই চালাতে জানে না। এই অপদার্থতার হাত থেকে পশ্চিমবঙ্গে না বাঁচালে না আমরা কেউ বাঁচবো না, আমরা সব শেষ হয়ে যাব। মানুষকে কিন্তু এটা বুঝতে হবে, বিকল্প কিছু লাগবে। এই তৃণমূল কংগ্রেসের এই সরকারটাকে অবিলম্বে উপড়ে ফেলে দিতে হবে, তা নইলে পশ্চিমবাংলা বাঁচবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।